আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আবারও আলাপচারিতা পর্বে আমি মোহাম্মদ ফয়সাল ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকে কথা বলবো ধানমন্ডিতে ঘটে যাওয়া এক ছিনতাইয়ের ব্যাপার নিয়ে। ঘন্টা দুয়েক আগে আমার মোবাইলে সোশ্যাল মিডিয়াতে আমি এক ভিডিও দেখতে পাই, যেখানে দেখতে পাই একটি ছেলে প্রকাশ্যে রান্দা হাতে নিয়ে ছিনতাই করে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে নির্দ্বিধায় চলে যাচ্ছে। ওখানে দাঁড়ানো ছিল অনেক পথচারী, আশেপাশে অনেক মানুষ, কেউ তাকে বাধা দেওয়ার চেষ্টাও করে নাই। সে নির্বিঘ্নে তার কাজ করে সে চলে গেল। কেন? আমি ঘটনার একটা বিবরণী দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে দেশের যেই বর্তমান পরিস্থিতি তা এক ছিনতাই ঘটনার মাধ্যমে পুরোপুরি ফুটে ওঠে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে সাথে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, দেশের নিরাপত্তা পরিস্থিতি দিতে বর্তমান এই সরকার 5ই আগস্টের পর যে সরকারের উপরে এই দেশের মানুষের ব্যাপক আগ্রহ ছিল, আশা ছিল, ভরসার জায়গা থেকে যে সরকারকে আমরা সমর্থন দিয়ে গেছি দলমত নির্বিশেষে, সেই সরকার ডক্টর ইউনূসের সরকার বর্তমানে এই দেশের মানুষের অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, জননিরাপত্তা, সর্বোপরি দেশের সব কিছুতেই টোটালি ব্যর্থ ডক্টর ইউনূস সরকার। কোন আকাঙ্ক্ষার বিপরীতে আমরা 5ই আগস্টের পরবর্তীতে ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতা দিলাম? আমাদের তো এক স্বপ্ন ছিল, যে আশা, যে স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই আমরা এই ডক্টর ইউনূসকে ক্ষমতায় অধিষ্ঠ করি। কিন্তু আজকের এই ধানমন্ডির এই ছিনতাইয়ের ঘটনাই তো প্রমাণ করে দেয় যে দেশের নিরাপত্তা আজ কোথায়। দেশের মানুষের নিরাপত্তা আজ চরম সংকটে। কিছুদিন আগে পুরান ঢাকায় প্রকাশ্যে পাথর দিয়ে যেভাবে মানুষকে মারা হয়, তা বর্বরতা চুপকেও হার মানায়। 71 পাক হানাদার বাহিনী আমার মনে হয় না এইভাবে মানুষ হত্যা করেছে, যেভাবে মানুষের উপর দাঁড়িয়ে উল্লাস করে নৃত্য করে হত্যার পরে। এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য ডক্টর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে জনগণের ক্ষমতা পৌঁছে দেওয়া দরকার, যাতে জনগণের আইন প্রতিষ্ঠিত হয়, জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, জনগণ তার অধিকার বুঝে পেতে পারে, এবং জনগণ তার অধিকার বুঝে পাওয়ার জন্য তার জনপ্রতিনিধির কাছে যেন যেতে পারে। এইভাবে যদি দেশ চলতে থাকে, এই সরকার এই দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। বহিঃশত্রু আমাদের দিকে নজর দিতে পারে, আমাদের দিকে আঙ্গুল তুলতে পারে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আলোচনা দীর্ঘ করব না, আজকে থেকে শুরু করলাম আমার আলোচনা পর্ব। ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের মাঝে আমি প্রতিদিনই দেশের সমসাময়িক বিষয় নিয়ে আসবো, টুকিটাকি আলাপ করব। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ কন্টিনিউ করার ইচ্ছা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।